হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 এর প্রশ্নবিচিত্র 2024 এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 5 আলোচনা করছি। এটা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। স্কুলের নামটা দেখে নাও, চিত্তরঞ্জন হাই স্কুল, পুরুলিয়া। প্রথমে একে দাগ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একের কোশ্চেন, 40 টাকার 15% কত হবে? চলো দেখে নেব। দেখো, 40 টাকার 15% মানে লিখবো কত না 40 গুণিত 15/100। সেক্ষেত্রে দেখো 0 0 কাটলাম, 2 দিয়ে 2 হলো, এটা 5 হলো, 5 দিয়ে কেটে 3 হলো, তাহলে 3 দুয়ে 6 টাকা। তাহলে 40 টাকার 15% মানে হচ্ছে 6 টাকা। এরপর দেখো, এ কিউব মাইনাস বি কিউব একটি উৎপাদক এ মাইনাস বি হলে অপর উৎপাদকটি কত হবে? প্রথমে তোমরা দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা লেখো। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে একটা উৎপাদক যদি এ মাইনাস বি হয় তাহলে অপরটা কত হবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা উত্তর হবে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? একটু খেয়াল করো, এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 45, এটা 45, অর্থাৎ 90 ডিগ্রি, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। এরপর দেখো, 2 দাগের একটা, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতি নির্ণয় করতে বলেছে। দেখো, প্রথমে ছকটা করে নাও। জন হচ্ছে 30, কাজ হচ্ছে 3/7 অংশ, দিন হচ্ছে 15। সেক্ষেত্রে 10 জন অতিরিক্ত এসেছে, তাহলে 30 যুক্ত 10 মানে 40 জন। বাকি কাজ মানে 1 বিয়োগ 3/7, তাহলে পড়ে থাকছে কত? 4/7 অংশ কাজ করতে হবে, কতদিন লাগবে। এখন খেয়াল করো, কাজ যদি স্থির থাকে তাহলে জন বাড়লে দিন কমবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে ভগ্নাংশ কি লিখবো? ভগ্নাংশ লিখবো হচ্ছে 30/40, অর্থাৎ 30টা উপরে থাকবে, 40টা নিচে হবে। এরপর দেখো, যদি জোনটাকে স্থির করি তাহলে কাজ বাড়লে দিন বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশ কি হবে? উল্টে বসবে, অর্থাৎ ভগ্নাংশ হবে 4/7 উপরে, 3/7 নিচে হবে। 7 7 কেটে গেলে 4/3 পাবো। তাহলে নির্ণেয় দিন কত হবে না 15 গুণিত 30/40 গুণিত 4/3। এরপর দেখো, এক্ষেত্রে কাটাকাটি করবো, 0 0 কাটলাম, 4 দিয়ে 4কে কাটলাম, 3 দিয়ে 3কে কাটলাম, সমান উত্তর এলো কত? 15, অর্থাৎ বাকি কাজটা 15 দিনে শেষ করবে। এরপর দেখো, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ধরি আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, এখন চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বর্তমানে 120 টাকায় পাওয়া যায় 100 একক চিনি। দেখো, এই লাইনটা তোমরা বাদ দিতে পারো, যদি লিখতে পারো কোনো অসুবিধা নেই, নইলে বাদ দিতে পারো। এই দুটো লাইন প্রথমে এই লাইনটা কিন্তু লিখবে। এরপর দেখো, চিনির খরচ, চিনির পরিমাণ। তাহলে চিনির খরচ 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, এখন 120 টাকায় কত হবে? তাহলে চিনির খরচ যদি বাড়ে, চিনির খরচটা বাড়ছে, তাহলে চিনির পরিমাণটা কি হবে? কমাতে হবে, যেহেতু মূল্য কত একই থাকছে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি হয়? ভগ্নাংশটা যেমন আছে সেটাই বসবে, অর্থাৎ 100/120 হবে। তাহলে 100/120, তাহলে চিনির পরিমাণটা কত হবে? দেখো, 100 গুণিত ভগ্নাংশটা, কাটাকাটি করলাম, প্রথমে 0 0 কাটলাম, 2 দিয়ে কেটে 6 হলো, 5 হলো, এবার 6কে 2 দিয়ে কেটে 3 পেলাম, ওপরে 50 পেলাম। তাহলে 50 গুণিত 5 মানে হচ্ছে 250/3 পেলাম। তাহলে চিনি শতকরা চিনির ব্যবহার কমবে কত না 100 থেকে 250/3 বিয়োগ করলাম, এটা এককে আসছে। এরপর দেখো, 3 100 300 হলো, 300 মাইনাস 250/3, অর্থাৎ 50/3, তাহলে 16.23 একক। তাহলে শতকরা চিনির ব্যবহার কমবে হচ্ছে 16.23 একক। এর পরের অঙ্কটা দেখো, এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কতটুকু অংশ তুলে নিলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে? দেখো, প্রথমে শরবতে সিরাপ ছিল 5/5 যুক্ত 2, তাহলে 5/7 অংশ। তাহলে জল কতটা ছিল? 2/5 যুক্ত 2 সমান 2/7 অংশ। ধরি শরবতের x অংশ তুলে x অংশ জল ঢালা হলো, তাহলে x অংশের মধ্যে কি হচ্ছে? সিরাপও থাকবে, জলও থাকবে। তাহলে x অংশের সিরাপ সমান কত? x × 5/7, অর্থাৎ 5x/7। আবার x অংশের জল কত হবে? x × 2/7, অর্থাৎ 2x/7। তাহলে এখন সিরাপ কি হবে? প্রথমে সিরাপ ছিল 5/7, আর এটা তুলে নেওয়া হয়েছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করব। তাই দেখো লিখেছি 7 লসাগু হয়ে কত হয়েছে? 5 - 5x অংশ। এবার দেখো, জল কি হলো? জল ছিল 2/7, তুলে নেওয়া হয়েছে, এটা আবার ঢালা হয়েছে x অংশ। তাহলে সেক্ষেত্রে লিখবো কত? 2/7 - 2x/7 প্লাস x, লসাগু করে যোগ করলে 2 + 5x/7 অংশ পেলাম।
তাহলে কি বলেছে, সিরাপ আর জল দুটো সমান হবে, অর্থাৎ এইটার সঙ্গে এটা সমান হবে। তাহলে শর্ত অনুসারে লিখেছি দেখো 5 - 5x / 7 = 2 + 5x / 7, 7 7 কেটে দিলাম, তাহলে এটা সমান এটা। এক্স গুলোকে এক কাছে করেছি, কত আসছে দেখো, এক্স এর মান 3/10, অর্থাৎ উত্তর লিখবে 3/10 অংশ শরবত তুলে নেওয়া হয়েছিল। এরপর দেখো গসাগু নির্ণয় করতে বলেছে, চলো দেখে নেব। দেখো প্রথম রাশিটা কি দেওয়া আছে, a² - 1, তাহলে লিখতেই পারি a² - 1², তাহলে a + b a - b, অর্থাৎ a + 1 × a - 1। দ্বিতীয় রাশি দিয়েছে a³ - 1 দিয়েছে, তাহলে a³ - 1³ অর্থাৎ a³ - b³ এর সূত্র। দেখো লিখেছি, লিখে কি পেলাম, a - 1 a² + a + 1 পেলাম। এবার তৃতীয় রাশি দেখো একটা মিডল টার্ম দিয়েছে a² + a - 2, 2কে ভেঙে 1 করতে হবে, তাহলে 2 × 2 মানে 2 থেকে 1 বিয়োগ করবো, তাই লিখেছি দেখো। তাহলে কত উৎপাদক পাচ্ছি, a + 2 × a - 1, তাহলে এক্ষেত্রে দেখো a - 1টা সব জায়গায় আছে, তাহলে গসাগু কত হবে, a - 1 পাচ্ছি। এর পরের অঙ্কটা দেখো লসাগু দিয়েছে, চলো দেখে নেব অঙ্কটা। দেখো প্রথম রাশিটা দিয়েছে x³ - 8, অর্থাৎ x³ - 2 এর কিউব, তাহলে কি পেলাম, a³ - b³ এর সূত্র লিখেছি, অর্থাৎ x - 2 × x² + 2x + 4 পেলাম। দ্বিতীয় রাশি একটা মিডল টার্ম দিয়েছে, 10কে ভেঙে 3 করতে হবে, তাহলে 5 × 10 মানে 5 - 2 করবো, দেখো লিখেছি। তাহলে সেক্ষেত্রে দুটো উৎপাদক কত পেলাম, x + 5 × x - 2। তৃতীয় রাশি দেখো প্রথমে এক্সটা কমন নিতে হবে, তাহলে এক্সটা কমন নিয়ে এটা একটা মিডল টার্ম হলো, 8কে ভেঙে 2 করতে হবে, 4 × 2 = 8, তাহলে 4 - 2 করে দেবো, করে কত আসছে উৎপাদকটা দেখে নাও, x + 4 আর x - 2। এবার দেখো লসাগু করতে হবে, প্রথমে আমি এক্সটা লিখে দিলাম, তারপর এখান থেকে লিখছি x - 2 x + 5 x + 4 লিখে নিয়েছি, পরে থাকছে x² + 2x + 4, সেটাও লিখে নিয়েছি। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় লসাগু। এরপর দেখো উৎপাদকের বিশ্লেষণ দুটো দিয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও দুটো অঙ্কের মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের পরীক্ষা পড়বে, দুটোও পড়তে পারে। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, প্রথমে আমি দেখো এই পার্টটাকে আলাদা করে টুকে নিয়েছি, তাহলে সেটা একটু মিডল টার্ম করবো। তাহলে দেখো 6কে ভেঙে 5 করবো, মানে যোগ করে অবশ্যই 3 + 2 করে দেবো, তাহলে 6a² - 3 + 2ab + b², অর্থাৎ 6a² - 3ab - 2ab + b²। এখান থেকে দেখো 3 এটা কমন যাচ্ছে, 2a - b পেলাম, আর এখানে -bটা কমন যাচ্ছে, 2a - b, তাহলে 2a - b আর 3a - b পেলাম। তাহলে প্রদত্ত রাশি কতটা হলো, x² + ax, দেখো এই জায়গায় এটা লিখে দিলাম। এখন দেখো এদের মধ্যে কি হবে, বিয়োগ হবে, উৎপাদক দুটোর মধ্যে বিয়োগ হবে, বিয়োগ করে এ আনতে হবে, তাহলে এটা মাইনাস এটা করব, দেখো তাই লিখেছি। তাহলে x² + 3a - b × x - 2a - b × x - 2a - b 3a - b, তাহলে xটা কমন নিলে এটা পড়ে থাকছে, 2a - b কমন নিলে এটা পড়ে থাকছে, তাহলে এটাকে এখন কমন নিচ্ছি, তাহলে এটা, তাহলে নির্ণয় উৎপাদক হচ্ছে এটা। দেখো প্রথমে কি করছি, এটাকে ভাঙবো, a² + b² সূত্র কি, a - b তার হোল স্কয়ার + 2ab, দেখো এটা পেলাম, বাকিটা যেমন ছিল তেমন লিখে দিয়েছি। তাহলে 2 দিয়ে গুণ করছি, 2 × a - 1/a তার হোল স্কয়ার প্লাস 2 × 4 মাইনাস a - 1/a - 7, তাহলে কত হলো, 2 × a - 1/a তার হোল স্কয়ার মাইনাস a - 1/a - 3 হলো, কারণ 4 আর 7 -3 হবে, তাহলে এটাকে আমি x ধরে নিচ্ছি। তাহলে অঙ্কটা কত আসছে, 2x² - x - 3, তাহলে 3 × 2 = 6কে ভেঙে আমাকে 1 করতে হবে, বিয়োগ করে, তাহলে 3 - 2 করে দিচ্ছি। তাহলে এইভাবে করলে দুটো উৎপাদক কত হলো, 2x - 3 x + 1। এবার x এর মানটা বসিয়ে দিচ্ছি, 2 × a - 2/a - 3 আর a - 1/a + 1। এখন দেখো এই 3টাকে ভেঙে 4 বিয়োগ 1 করবো, তাহলে -4 + 1, তাহলে প্রথম থেকে যদি 2 কমন নিই তাহলে a - 2 পেলাম, আর দ্বিতীয়টা থেকে দেখো 1/a কমন, তাহলে এখানে 1টা মানে কি a/a, তো তাহলে 1/a টা কমন নিলে একটা a পড়ে থাকছে, a - 2, তাহলে a - 2 2 × f 2 + 1/a × a - 1/a + 1 পেলাম, এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক। দেখো এই দুটো উপাদ্য খুবই দরকারি, দুটো উপাদ্য কিন্তু তৈরি করা হবে, যে কোনো একটা তোমরা কমন পাবেই। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।